হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো রোজ দিনের মতন আজে চলে এসেছি অঙ্কিতাকে স্কুলে দিয়ে। নদীতে জাল দিয়েছিল, তো জালে প্রচুর চিংড়ি মাছ পড়েছে, ফ্যাসা মাছ, পার্শে মাছ, তারপরে লোটে মাছ পড়েছে। তো এই যে বর্ষা এসছে না, বর্ষার সময় প্রচুর লোটে মাছ আসে নদীতে। আর আমার না লোটে মাছ খেতে খুব খুব ভালো লাগে। তোমাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো ফাইনালি চলে আসলাম বাড়িতে, আর এদিকে বাচ্চাদের পড়িয়ে ছুটিও দিয়ে দিলাম। বাচ্চাদের এইমাত্র ছুটি দিয়ে দিলাম, আর দিয়ে আমি আজকে না সকালে উঠেছি 5টা 10 নাগাদ উঠেছি। উঠে আজকে অঙ্কিতাকে টিফিনও বানিয়ে দেওয়া হয়নি। অঙ্কিতাকে বিস্কুট কেক কিনে দিয়ে ওকে ওপারে তো দেখলেই ভ্যানে তুলে দিয়ে চলে আসলাম। এসেই বাচ্চাদের পড়াতে বসে গেছিলাম, আর পড়িয়ে উঠে ভাতটা বসিয়ে দিয়েছি, ডালটা করে বন্ধুরা এদিকে দেখো ডালটা হচ্ছে, আর এদিকে ভাতটা হচ্ছে, আর এদিকে দেখো জিনিসপত্র সব খেলিয়ে বসেছি। তো দেখো পরিস্থিতিটা কি অবস্থা, আর এদিকে খাটটাও দেখো। তো দেখতেই পেলে কি অবস্থা, তো দেখেই কষ্ট হচ্ছে জন্য। তো ভাতটা করব, আর ডাল আলু ভাজা এক্ষুনি হয়ে যাবে। তারপরে ঘরটা টুকটাক গুছিয়ে আজকে অঙ্কিতাকে ওপারে যাব নিয়ে আসতে। তো প্রচুর রৌদ্র পড়েছে, আর খ্যাবোটে না মানে যে যায় তার বাচ্চা, যে যার বাচ্চা নিজেদের আয়ত্তে রাখে। এখন তো প্রচুর রৌদ্র, আর এই টানা রৌদ্রে মানে খ্যাবোটে ওইভাবে ছাতা না কিছু না, ওইভাবে বসে থাকলে না ওর প্রচুর কষ্ট হয়, আর ওখান থেকে এসে না আর ওর ভালো লাগে না। তো তার জন্য ওকে গিয়ে এগিয়ে নিয়ে আসবো, তা মোর মন ভালো লাগবে। ভালো বন্ধুরা, ঝটপট রান্না করে নিই, রান্না করে একবারে লাঞ্চের সময় দেখা হচ্ছে। তো চোখ রাখো, দেখতে থাকো। তো ফাইনালি চলে এসেছি খেয়াঘাটে, আর এখন টাইম হয়ে গেছে 10টা 48। তো গেছিলাম অঙ্কিতাকে টিউশন পড়তে দিয়ে আসতে, তো দিয়েই যাচ্ছি বাড়ির দিকে। আর এখন টাইম হয়ে গেছে 3:20 মনে হয় বেজে গেছে। তো চলো বাড়িতে যাই। আর এখন দেখো রৌদ্র কেমন। আর সেই এসছিলাম, সেই মানে রান্না বান্না করে অঙ্কিতাকে নিয়ে আসতে গেছিলাম, তারপরে আর আসা হয়নি। তো গেছিলাম অঙ্কিতাকে তো নিয়ে আসতে, তো নিয়ে এসে কি গরম রৌদ্রে আমি এসে পর ফ্যানের তলায় বসে পড়েছি। তারপরে অঙ্কিতাকে খেতে দিয়ে, তারপরে অঙ্কিতাকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে তারপরে আমি স্নান করতে গেলাম। গিয়ে স্নান করে একবারে খেয়ে দিয়ে নিয়ে আর আসাই হয়নি। তো একটু ঘুমিয়েছিলাম, তো কারেন্ট চলে গেছে। তো 1-1.5 ঘন্টা পরে কারেন্ট আসলো, তো ঘুম হয়নি দুপুরবেলা। তাই অঙ্কিতাকে নিয়ে পড়তে দিয়ে এসে বাড়ির দিকে যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে কী করছি শেয়ার করবো। আর সাইকেল চালাতে না কষ্ট হচ্ছে গরম রৌদ্রের জন্য। বন্ধুরা ফাইনালি কলে এসেছিলাম, কল থেকে বাড়ি যাচ্ছি দেখো। তো ফোনটা ধরতেই পারছি না, তার জন্য বোতলটা কাঁধে গুঁজে নিলাম। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে, দেখতে। কল থেকে বাড়ি চলে আসলাম, আর এখন টাইম হয়ে গেছে 5টা 43। আর আজকে অঙ্কিতার বাবা এসেছিলো, তো অঙ্কিতাকে নিয়ে আসতে গেছে ওর বাবা। আর কল থেকে এসে ঘরবানটা ঝাড় দিলাম, মুরগি টুরগি ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছ মুরগিগুলো সব ওই সাইডে চড়ে বেড়াচ্ছে। আর আমি এখানে দেখো আম কেটেছি, কতটা যে আম কেটেছি। তো খেয়েছি আমি কিছুটা, আর খাবো এখন। আর অঙ্কিতার বাবা আসছে, ওরাও খাবে। তো কেটে রাখলাম বেশি করে। তো আমগুলো না বেশ মিষ্টি, তো আমাদের গাছের আম প্রচুর মিষ্টি। একটা গাছে, আর একটা গাছে এখনও পাকেনি। অঙ্কিতার বাবা যে রিসর্টে কাজ করে সেখানে প্রচুর আম গাছ, তো আম মানে নিয়ে আসতে বলে, অঙ্কিতার জন্য দেয়। তো প্রত্যেক দিন 7-8টা করে আম নিয়ে আসে। তো সেই আমগুলো বেশ মিষ্টি, কোম্পানির প্রত্যেকটা গাছের আম প্রচুর মিষ্টি। তো সেই আম কেটেছি, আর আমাদের বাড়ির গাছের আম টুকটাক খাই, শেয়ার করাই হয় না। আর এগুলো সব যে কটা কেটেছি সব কটাই মানে ওদের রিসর্টের আম। তো দেখতে পাচ্ছ আমগুলোর কালার খুব সুন্দর, আর খেতেও খুব ভালো। আর আমাদের গাছের আমটা একদম মানে লালচে টাইপের, ভিতরটা খুব সুন্দর টেস্ট, আর শ্বাস প্রচুর। তো চলো বন্ধুরা এখন আম খাই। আর এখানে ভিডিওটি এন্ড করছি। তো কদিন ধরে না ভিডিও এডিটিং করতেই পারছি না। তো সামনে অঙ্কিতার পরীক্ষা, ওকে পড়াতে হচ্ছে, মানে বাচ্চাদের ছুটি দিয়েই ওকে আমি পড়াতে বসি। তো তার কারণে, তাছাড়াও দাদু অসুস্থ, ওখানেও যাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে যদি একটুও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা সবাই।